অনুপ্রবেশের ইস্যুতেও হবে, নিয়োগ দুর্নীতিতেও হবে, এই জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইস্যু হবে, মসজিদ তৈরিতে হবে। আমি শুধু একটা কথা বলবো, যে পুরীতে জগন্নাথ মন্দির ছিল, তো দীঘাতে আর একটা করার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, সেটা সাম্প্রদায়িক কাজ হচ্ছে না। মহাকাল মন্দির শিলিগুড়ির মাটি গাড়াই করে ঘোষণা করছেন, তাতে সাম্প্রদায়িকতা হচ্ছে না। দুর্গাঙ্গন করছেন, যেটা আজকের জমিতে কাগজে গৌতম দেবের বিবৃতি দেখলাম, যে ওটা দুর্গাঙ্গনের জন্য জমি ছিল না, স্কুল বা হাসপাতাল করার জন্য জমি ছিল। তো তারপরে ওটা সাম্প্রদায়িক কাজ হচ্ছে না। কিন্তু হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করতে গেলে সাম্প্রদায়িক কাজ হচ্ছে, তাকে বের করে দেওয়া হচ্ছে। দল থেকে যদি তাকে বের করতে হবে, তো যখন মমতা ব্যানার্জির পরামর্শ হতো হুমায়ুন কবিরের দাবি যদি সত্য হয়, উনি বলেছিলেন যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে 1 ঘন্টা সময় লাগে। তখন কেন দল থেকে বের করেননি? তখন যে কাজটা করেছিলেন, তার থেকে কি এখন যা করছেন সেটা খারাপ? মন্দির নির্মাণ করে যদি খারাপ কাজ না, তাহলে মসজিদ নির্মাণ করে খারাপ কাজ হবে কেন? আর বাবরি মসজিদ, এখানে সেক্সেশ্বরণের রাস্তা আছে? শেক্সপিয়ার তৈরি করেছিলেন, না তার কোনো লোক তৈরি করেছিলেন? অন্যরা করে করে নাম দিয়েছে। হোচিমিন সরণের রাস্তা আছে? তো তারা যদি শেক্সপিয়ার সরণি দিতে পারে, হোচিমিন সরণি দিতে পারে, তো উনি যদি বাবরি মসজিদ দেন, তাহলে অপরাধটা কোথায় হচ্ছে? অপরাধ তো তখনই আসছে যে অযোধ্যাতে একটা বাবরি মসজিদ ছিল, সেটা ভাঙা হয়েছিল, সেই জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে, সেটা লেগে আছে। তো তার জন্য বাবর নাম দেওয়া যাবে না, এরকম তো কোনো আইন আমার জানা নেই। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি অন্য কোনো আইন বুক থাকে, সেটা জানা যেতে পারে। তার ভাইপো বলছেন যে মসজিদ তৈরি করো, মন্দির তৈরি করো, রাজনীতি ছেড়ে দাও। তো তাহলে আপনি পিসিকে বলছেন না কেন? হুমায়ুন কবির তো নিজের টাকা দিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি করছে, আর আপনার পিসি সরকারি পয়সা দিয়ে মন্দির তৈরি করছে। কে অধিকার দিয়েছে তাকে? আপনি 27 নম্বর ধারা সংবিধানে দেখুন, এটা বেআইনি। কারণ কোন দেশের নাগরিকদের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের জন্য ব্যয় করার জন্য কর আদায় করা যায় না। তো স্বাভাবিকভাবে আমি যে কর দিয়েছি, সে টাকা দিয়ে কেন মন্দির তৈরি করা হবে, কেন মসজিদ তৈরি করা হবে? এটা তো অন্যায়। তো উনি অন্যায় করছেন, উনাকে রাজনীতি ছাড়তে বলছেন না, আর অন্য লোক নিজের টাকা দিয়ে টাকা তুলে মসজিদ করছে, তাকে ছাড়তে বলছেন। এই দ্বিচারিতা ভণ্ড লোকদের সম্পর্কে কি বলা যাবে বলুন?